হে যুবক ভাই, এই জন্য বলেছি তুমি রাতে পতিতালয়ে রাত কাটিয়ে এসেছো, রাতে বেশ্যাখানাতে তুমি রাত কাটিয়ে এসেছো, তুমি মনে করছো আমি তো সব থেকে বড় পাপী। অথচ মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখন তুমি দৌড়ে উঠো, উঠে ফরজ গোসল করো, গোসল আদায় করে তওবা ইস্তিগফার করতে করতে ওযু করো, সুন্দর করে ওযু করে মসজিদ পানে চলে আসো, এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের আগে যে ফরজ ফজরের 2 রাকাত সুন্নাত তুমি আদায় করো। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি ধনসম্পদশালী এখন তুমি। বলবো না সুবহানাল্লাহ? বোঝাতে পারলাম না মনে হয়। পৃথিবীতে যত বড়ই আপনি পাপী হন না কেন, নামাজ ছেড়ে দেওয়ার মতো বড় পাপ আর নেই। কেউ যদি কারো 10টা ছেলের মাকে নিয়ে পালিয়ে যায়, এটা যত বড় পাপ, কেউ যদি নামাজ ছেড়ে দেয় এটা তার থেকে বড় পাপ। রেকর্ডিং হচ্ছে ক্যামেরায়, ইন্টারনেটে যাবে বক্তব্য। একই রকম ভাবে কেউ যদি 1000টা মানুষকে মার্ডার করে এটা যত বড় পাপ, কেউ যদি নামাজ ছেড়ে দেয় এটা তার থেকে বড় পাপ। কিন্তু আমরা নামাজ ছেড়ে দেওয়াটাকে পাপ মনে করি, পাপই মনে করি না। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন আয়াত নম্বর 1। মুমিনরা সফলতা পেয়ে গেছে। তার সফলতা পেতে গেলে কারা সফলতা পাবে? মুমিনরা। মুমিন হতে গেলে আগে মুসলিম হতে হবে। আমাকে এবং আপনাকে যদি আগে মুসলিম হতে হয়, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। বেনামাজি কখনো সফলতা পেতে পারে না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এবং যারা তাদের সলাতে নামাজে বিনম্র। মুমিনদের গুণ, প্রথম গুণ হচ্ছে যারা তাদের নামাজে সলাতে বিনম্র। আমরা নামাজে আছি, আল্লাহু আকবার, ঘড়ির দিকে একবার দেখে নিলাম কে সাইড দিয়ে আসছে এইভাবে ট্যাপ চোখে। তারপরে এই দাড়ি চুলকাচ্ছি, এই গলা চুলকাচ্ছি, এই মাথা চুলকাচ্ছি। এই নামাজে থাকতে থাকতে কখনো আপনি চলে গেছি ব্যবসায়, কখনো চলে গেছে নারীর দিকে মন, কখনো চলে গেছে বাড়ির দিকে মন, কখনো চলে গেছে টাকা পয়সা ধন সম্পদের দিকে মন। তাহলে আমার এবং আপনার নামাজে নম্রতা বিনম্রতা কোথায়? আমরা যদি সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিস দেখে, কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যখন সালাত আদায় করবে তুমি মনে করো আল্লাহকে তুমি দেখছো। তুমি যদি তা মনে না করতে পারো তাহলে তুমি এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াবে কাঁদো কাঁদো ভাব নিয়ে বিনম্রতার সাথে নরম সুরে আপনি নামাজে দাঁড়ান, তো মনে হচ্ছে ইমাম সাহেবকে মারবেন বলে দাঁড়িয়েছেন। কিভাবে? ইমাম সাহেব নামাজে একটু সময় বেশি লাগিয়েছে, আপনি বলছেন তাড়াতাড়ি নামাজ শেষ করো না তো খবর আছে, সিগন্যাল দিচ্ছেন। এইটা অবস্থা। যত ব্যস্ততা আপনার মসজিদে এসে খুতবা চলতে চলতে 5 মিনিট বেশি হয়ে গেছে, গুপগাপ শুরু করে দিলেন চায়ের দোকানে গিয়ে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, নামাজে একটু সময় বেশি লেগেছে, কত রকম গুপগাপ করছেন। অথচ রাহমাতুল লিল আলামিন গ্রন্থের একটি গ্রন্থ আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অর্থাৎ জীবনী গ্রন্থ, ইকবাল কিলানি রাহিমাহুল্লাহর লেখা, পৃষ্ঠা নম্বর 22, মাসালা নম্বর 29। সেখানে তিনি নিয়ে এসেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আপনার মাগরিবের সালাত আদায় করতেন, তখন তিনি 1 থেকে 37টা আয়াত পড়তেন সূরা তুরের। সুবহানাল্লাহ। আমার এবং আপনার সমাজে যদি সূরা তুরের 1 থেকে 37টা আয়াত পড়া হয়, তো ইমামকে বোধহয় আপনারা কেটে